প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি ভয়েস চেঞ্জ করাবো। এর আগে যে ভয়েস চেঞ্জ করেছ অ্যাক্টিভ টু প্যাসিভ, আজকে তোমার পড়বা প্যাসিভ টু অ্যাক্টিভ। তোমার ওইটাও দেখা যাচ্ছে যে পরীক্ষায় অনেক সেন্টেন্স আসে, যেহেতু ভয়েস ভাইস ভার্সা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে। তো আমরা ভয়েস যখন পড়েছিলাম যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, যে সেন্টেন্সে ভয়েসের মধ্যে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ করে, কাজ সম্পূর্ণ করে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ হলো সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা বা কোনো কিছু দ্বারা কাজটা সম্পূর্ণ করে, সেটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ মানে সে সক্রিয়, সেটা দিয়েও বোঝা যায়। তো দেখো আজকে যেই টপিক্সটা হলো তোমার প্যাসিভ টু অ্যাক্টিভ। এর আগে আমরা যেহেতু করেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, আজকে করব প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে দেখো, ঠিক আমি আজকে এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। এখানে দেখো, যেমন এ লেটার ইজ written by him. A letter is written by him. তার দ্বারা একটি চিঠি লেখা হয়। এখন দেখো, এটা তোমাকে দেওয়া আছে কিসে? প্যাসিভে তোমাকে করতে হবে অ্যাক্টিভে। অনেক সময় দেখা যায় ব্র্যাকেটে ভয়েস চেঞ্জ লিখে দেয়। তোমার সেন্টেন্সটা দেখে চিনতে হবে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, কী করতে হবে। যেহেতু এটা প্যাসিভে আছে, তাহলে তোমাকে সেটা অ্যাক্টিভে করতে হবে। তো আমরা যেভাবে এর আগে রুলসগুলো করেছি, দেখো যে বাই, এখানে বাই প্রিপোজিশন থাকে, টু থাকে, উইথ থাকে, অ্যাড থাকে, ইন থাকে। তাহলে এই বাই প্রিপোজিশনের পর যে অবজেক্ট রূপে বসে, এইটা যখন তুমি এখন অ্যাক্টিভ করবা, সাবজেক্ট হয়ে বসবে, তাহলে হিম কি হয়ে বসবে? দেখো হি। এখন দেখো বি ভার্ব দেখে তোমাকে এই সেন্টেন্সের টেন্সটা চিনতে হবে। যখন দেখবে অ্যাম ইজ আর থাকবে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখো ওয়াজ ওয়ার থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে অ্যাম ইজ আর, যেহেতু আমি এটা অ্যাক্টিভ করব, তোমার বি ভার্বটা উঠে যাবে এবং বি ভার্বের পরে যে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা তোমাকে অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হবে। কেন? যেহেতু অ্যাম ইজ আর এটা প্রেজেন্ট, তাহলে কি হবে? রাইট। এখন রাইট লেখার পরে দেখবা তোমার সাবজেক্টটা কি? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তখন কি যুক্ত হয়েছে? রাইটস। তারপরে কি দিবা? সাবজেক্টটা অবজেক্ট আকারে বসবে, তাহলে এ লেটার। দেখছো? আরেকটা এক্সাম্পল দেখো, এ পিকচার ইজ drawn, a picture is drawn by the boy. এখন ঠিক এইটাও তোমার কি অ্যামিজার দেখে বুঝতে হবে, যে এই বি ভার্ব দেখে বুঝবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কিন্তু আছে প্যাসিভ ফর্মে। এটা করতে হবে তোমাকে অ্যাক্টিভ। তাহলে যদি তুমি অ্যাক্টিভ করো, ঠিক বাইয়ের পরের অংশ আগে আসবে, কি আসবে? দি বয়। বি ভার্বটা উঠে যাবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট ফর্ম বসাবা, ড্র। আর ড্র যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, কি হবে? ড্রজ এ পিকচার। তাহলে তোমাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখানো হলো। এখন আমি লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল। এখন আমি যে এক্সাম্পল লিখব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী হবে। একটা এক্সাম্পল দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে এক্সাম্পলটা কিভাবে তুমি এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা সেগুলো দেখো। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম। এখন দেখো, কাজটি তাদের দ্বারা করা হয়েছিল আর কি, হয়েছিল।
সেই রকম দেখো হয়ে যাচ্ছে। তারপরে দেখো এইটা কিভাবে চিনবো, আমরা জানি যে ইজ আর ভি ভার্বের পর একটা বিং থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্সের, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটাকে বিং করে আমাদের ভার্বের পাস্ট ফর্ম পেসিভ করতে হয়, তাহলে সেটা পেসিভ আছে। এখন এখন তুমি অ্যাক্টিভে করবা, যেহেতু এটা অ্যামিজারের পরে বিং থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ঠিক আগের মতো বাইয়ের পরে অবজেক্টটি কী হবে, সাবজেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, অ্যামিজার থাকবে, তাহলে কি হবে, দেয়ের সাথে কি হবে আর যেহেতু বিং ভার্বের সাথে নিশ্চয়ই আইএনজি যুক্ত থাকবে, দে আর ডুইং। এবারে যখন সাবজেক্টটি অবজেক্ট হলে কি হবে, দ্য ওয়ার্ক। ঠিক এইটি তোমার উল্টা আর কি, যেমন পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। আরেকটা এক্সাম্পল দেখো, কাইটস আর বিং ফ্লোন বাই দেম। এখন এই প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্সের যে পেসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ করবা সেটা দেখো, আবার ঠিক বাইরের পরের অংশ কী আসবে, সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হয়ে আসবে, তারপরে আমার যে বি ভার্বটা, তাহলে দেয়ের সাথে কি হবে আর যেহেতু এই ফ্লোন ভি3 এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট ফর্ম করলে কি হবে, ফ্লাইং। তারপরে কি হবে, দে আর ফ্লাইং কাইটস, সাবজেক্টে কি হবে, অবজেক্ট আকারে বসবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখবা তোমাদের আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল পেসিভ থেকে অ্যাক্টিভ করাবো। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে পেসিভ থেকে অ্যাক্টিভ করার ইয়াটা দেখো কি হবে। এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই আস। এইখানে দেখো তোমার এই পেসিভটাকে তুমি অ্যাক্টিভ করবা, তাহলে হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর বিন যেহেতু এটা পেসিভ ফর্ম বয়েজের আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাইজ যুক্ত, তোমাকে এই পেসিভ ফর্মটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে বাইয়ের পরের অংশ কি আছে, আস সাবজেক্ট কি হয়ে আসবে, উই, আর যেহেতু উইয়ের সাথে আমরা কি যোগ করব, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ বসবে, তারপরে এই বিনটা যেহেতু পেসিভ বিনটা উঠে যাবে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম উই হ্যাভ ডান, তারপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, দ্য ওয়ার্ক। এখন আরেকটা এক্সাম্পল দেখো, এ সং হ্যাজ বিন সাং বাই দেম। এখন দেখো এই সেন্টেন্সটাকে তোমাকে এখন কি অ্যাক্টিভ করতে হবে, তাহলে আগের মতোই অবজেক্ট সাবজেক্ট হলে দেম কি আসবে, দেয়ের সাথে কি বসবে, হ্যাভ, আর বিন তো উঠে যাবে, আর ভার্বের ভি3 বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে দেখো এইভাবে টেন্স অনুসারে তোমার পেসিভ থেকে অ্যাক্টিভ তোমাকে ভয়েসে চেঞ্জ করতে হবে। এখন তোমাকে আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের যে পেসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ করতে হয়, দেখো কি হবে, কিভাবে করবা তুমি সেটাকে দেখো। এ গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। এখন দেখো এইখানে এটা যেহেতু এখানে আমি আবারই বলছি ভি ভার্ব ওয়াজ দেখে তোমাকে চিনতে হবে সেটা পাস্টে, আর যেহেতু এখানে বিং নাই তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে এ গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্য বয়। ঠিক তুমি এটাকে যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো, বাইয়ের পরের অংশটা কি আসবে, দ্য বয়, তারপরে কি হবে, যেহেতু ওয়াজের উঠে যাবে আর ভার্ব3টা ভার্ব2 হবে, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে দ্য বয় ব্রোক, তারপর সাবজেক্টে কী করবা, এ গ্লাস। তারপর আরেকটা দেখো, তুমি আরেকটা এক্সাম্পল দেখো, ফ্লাওয়ার্স আর প্লাকড বাই দ্য গার্ল। তাহলে তুমি যদি এইটাকে তুমি যদি এখন অ্যাক্টিভ করো পেসিভ থেকে, তাহলে বাইয়ের পরের অংশ কি আসবে, দ্য গার্ল, তারপরে কি ওয়াজ দেয়ার টু বি ভার্ব যেগুলো উঠে যাবে,
তাহলে ভার্বের পাস্ট ফর্ম প্লাকড, তারপর সাবজেক্টই অবজেক্ট হবে, তাহলে কি হবে ফ্লাওয়ার্স। এইভাবে তুমি টেন্স অনুসারে যেটা করবা, যেহেতু এখানে বাইযুক্ত অবজেক্ট আছে, এখন আমি তোমাকে যেটা করাবো বাইযুক্ত অবজেক্ট ছাড়া যদি তোমার পেসিভ ফর্ম আসে তাহলে তুমি সেটা কিভাবে করতে হবে তোমাকে সেটা এখন আমি প্র্যাকটিস করাবো। দেখো, যদি বাইযুক্ত অবজেক্ট না থাকে তাহলে তোমাকে এই পেসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করতে হবে তার সামঞ্জস্য অনুসারে তোমাকে ধরে নিতে হবে। বাই পিপল, বাই আস, বাই দেম, বাই দ্য গভর্নমেন্ট, বাই সামওয়ান, এইসব তোমাকে যে অবজেক্টগুলো থাকবে সেটাকে তোমাকে ধরে নিতে হবে। তো তুমি কোন অবজেক্টগুলো যেমন ধরে নিবা, পিপল যেটা সেন্টেন্সের সামঞ্জস্য রেখে উই, তারপরে দেখো সামওয়ান, তারপরে দ্য গভর্নমেন্ট, দ্য স্টুডেন্ট, এরকমভাবে তোমার যেরকম মানে আছে সেরকমভাবে সামঞ্জস্য অনুসারে মানে ইত্যাদি এরকম তোমাকে বাইযুক্ত যদি অবজেক্ট না থাকে তাহলে তোমাকে এরকম সাবজেক্ট হিসেবে তোমাকে অ্যাক্টিভ ভয়েস করতে বসাতে হবে। যেমন ফর এক্সাম্পল দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে সারা বিশ্বে ইংলিশ বলা হয়। কিন্তু ইংলিশ কে বলে, এখানে বাই পিপল, বাই আস, বাই সামওয়ান বা এরকম কিছু নাই। না থাকলে তোমার অর্থের সামঞ্জস্য অনুসারে যেই তোমার অবজেক্ট বাইযুক্ত হয়ে মনে হবে বা সেন্টেন্স অনুসারে এটা মিল হবে সেটাকে তোমাকে অবশ্যই সেন্টেন্সের প্রথমে আনতে হবে। যেহেতু এটা পেসিভ ফর্মে আছে তোমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তোমার ব্র্যাকেটে দিয়ে দিবে ভয়েস চেঞ্জ বা অ্যাক্টিভ দিয়ে দিল, তখন তুমি আমি একটু আগেই তোমাকে টেন্স অনুসারে করাইছি, জানি তুমি বুঝো। আগেরটা ছিল বাইযুক্ত, এখন এসে উইদাউট বাই বা প্রিপোজিশন বাই টু অ্যাড যেটি হোক পরে সেটা নাই। তাহলে না থাকলে তোমাকে অর্থে, যেমন ইংলিশ ভাষা সারা বিশ্বে বলা হয়, তাহলে ইংলিশ ভাষা কে বলে, পিপল, মানুষেরা বলে, আমাদের দেশের মানুষ, অন্য দেশের মানুষ, সব দেশের যারা এই ইংলিশ তারাও বলে। তাহলে তোমাকে কি আনতে হবে এখানে, যেহেতু বাইযুক্ত অবজেক্ট না থাকলে পিপল, এই পিপল অর্থ অনুসারে পিপল। এখন তোমাকে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স অ্যামিজার বিভার্বগুলো উঠে যাবে এবং ভার্ব থ্রিটি ভার্ব ওয়ান হবে, যেহেতু এটা অ্যামিজার তোমাকে সিগন্যাল দিয়েছে। তাহলে কি হবে, পিপল স্পিক, এখন মানুষ বলে, কি বলে, ইংলিশ বলে। তাহলে তোমাকে সাবজেক্টটা আসবে, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত যে অংশটা আছে সেই অংশটাকে লিখবা, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আরেকটা দেখো, আরেকটা সেন্টেন্স তোমাদেরকে আমি এখন শিখাবো। দেখো, যেটা তোমার এরকম আসছে, যেমন হার্ড ওয়ার্ক ইজ নিডেড ফর সাকসেস। এইখানে দেখো, হার্ড ওয়ার্ক ইজ নিডেড ফর সাকসেস, সাফল্যের জন্য কঠোর পরিশ্রম দরকার। তাহলে এটা একটা পেসিভ ফর্ম আছে, এখন অ্যাক্টিভ করতে হবে। সাকসেস কারা করতে হবে, আমাদেরকে। তাহলে উই দিতে পারো বা পিপল দিতে পারো, যেটা অর্থের সাথে সামঞ্জস্য আসে। তাহলে উই আমাদের দরকার, যেহেতু অ্যামিজার প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্বটা প্রেজেন্ট টেন্স হবে, ভার্বের পাস্ট পারফেক্ট হলে প্রেজেন্ট হবে। উই নিড, আবার সাবজেক্টটা বসাবা, উই নিড হার্ড ওয়ার্ক ফর সাকসেস। দেখো, আর দুইটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এটা শেষ করে দিব। দেখো ডিয়ার লার্নার্স, যদি আরেকটা এক্সাম্পল দেখো, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট ওকেশনস, বিভিন্ন ফাংশনে, অনুষ্ঠানে ফুল ব্যবহার করে। ফুল কে ব্যবহার করে, মানুষেরা ব্যবহার করে। তাহলে কি দিবা, পিপল, যেহেতু অ্যামিজার প্রেজেন্ট টেন্স, তাহলে ভিভার দেখি তোমাকে চিনতে হবে। পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট ওকেশনস। এখন দেখো, যদি এইরকম আসে,
হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ, হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। তাকে মানবতার বন্ধু বলা হয়, যেহেতু সে অনেক হেল্প করছে মানুষকে, সে মানুষের জন্য অনেকে, তাইলে হি ইজ কল্ড যদি এইরকম আসে তাহলে কি বলে? পিপল, মানুষেরা তাকে বলে, কি বলে? পিপল কল। এখন দেখো আমি এর আগে একটা অর্থ সামঞ্জস্য পিপল আনলাম, তারপরে অ্যামিজার উঠিয়ে দিয়ে ভার্বটাকে প্রেজেন্ট করলাম, তারপর আমি সাবজেক্টটিকে অবজেক্টিভ বসালাম, কিন্তু এখানে সাবজেক্টটা কি হি আছে, তাহলে হি হবে না, এটা কী রূপে বসবে? হিম। তারপরে বাকি এক্সটেনশন যে অংশটা থাকবে সেই অংশটা লিখতে হবে তোমাকে। দেখো এইভাবে তোমার যদি প্রিপোজিশনযুক্ত বায়ুযুক্ত অবজেক্ট না থাকে তাহলে সেই সেন্টেন্সগুলোকে তোমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। দেখো আর দুইটা এক্সাম্পল তোমাদেরকে দেখো। একটা পাস্ট টেন্সের দেখো, দ্য স্কুল ওয়াজ established in 1990। এইখানে দেখো যে স্কুলটি 1999 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এখানে বায়ুযুক্ত বা কোনো প্রিপোজিশনযুক্ত অবজেক্ট নাই, তাহলে এই প্যাসিভ থেকে তুমি যদি অ্যাক্টিভ করো, স্কুলটা কে প্রতিষ্ঠা করেছে, যেমন গভর্নমেন্ট, তোমার সামঞ্জস্য অনুসারে তোমাকে একটা সাবজেক্ট বসাতে হবে। গভর্নমেন্ট দিতে পারো, মাই গ্র্যান্ডফাদার দিতে পারো, যে আমার দাদা এই স্কুলটাকে 1990 সালে প্রতিষ্ঠা করেছে, বা সরকার একটা স্কুল প্রতিষ্ঠা করে দিয়েছে, তাহলে অর্থের সামঞ্জস্যে তোমাকে এই সাবজেক্টটা আনতে হবে। দ্য গভর্নমেন্ট, যেহেতু এটা পাস্ট টেন্স, আগেগুলো তুমি প্রেজেন্ট টেন্সে করছো, ওয়াজ আছে, ওয়াজ হয়ে থাকলে তোমাকে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটের, তাহলে ভার্বটা পরের ভার্বটা পাস্ট ইনডিফিনিট হবে। এস্টাবলিশড, দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড, আবার আগের মতোই সাবজেক্টে অবজেক্ট রূপে বসাবা, তারপরে এক্সটেনশন, তাহলে কি হবে? ইন 1990, দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড দ্য স্কুল ইন 1990। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, দ্য রুলস অফ হেলথ, দ্য রুলস অফ হেলথ শুড বি ফলোড। এইখানে আর তোমাকে যে বায়ুযুক্ত কোনো অবজেক্ট দেওয়া হলো না, কিন্তু এইটা তোমাকে মডাল অক্সিলি ভার্বের রুলস, তাইলে তোমাকে এই রুলসটারও একটা প্যাসিভ ফর্ম তোমাকে শিখতে হবে। তাহলে রুলস অফ হেলথ, স্বাস্থ্যর যে নিয়মগুলোকে আমাদের অবশ্যই অনুসরণ করা হয়ে থাকে, কে করে? আমরা করি। উই পিপল যেটা দাও, তাহলে কি দিবা? উই, যেহেতু উইয়ের পরে এখানে একটা ভার্ব আনতে হবে, যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্বগুলো আছে, তাহলে কি আনবা? উই শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, বিটা উঠে যাবে, যেহেতু এটা প্যাসিভ ফর্ম, আমি যেহেতু এটা করব অ্যাক্টিভ, তাহলে শুডের পরে ভার্বের বেস ফর্ম কি হবে? উই শুড ফলো, আর এই সবটা তোমার কি হবে? সাবজেক্টটা অবজেক্ট রূপে যাবে, দ্য রুলস অফ হেলথ। দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রেজেন্ট, পাস্ট, তারপরে মডাল অক্সিলারি কিছু ভাইযুক্ত বা বাই ছাড়া যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় সেই রুলসগুলো দেখেছি, এগুলো অবশ্যই তুমি বাসায় এগুলো নোট করে পড়বা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।